চিন্তার মধ্যে পড়েই গিয়েছি, কারণ আসলে সবকিছু নিয়ে পাগলামি করা আসলে ঠিক না, কারণ ও যেরকম বললো যে সেগুলো করা উচিত না। এটা কোনো পাগলামি না, না এটা কোনো পাগলামি কথা না। একটা ছেলে তোমাকে ভালোবাসে, তুমি এটা গ্রহণ করে নিবা অবশ্যই, কারণ এ তো ছেলে। আমি ওকে বলতে চাই যে ভাইয়া, তুমি যদি মামুনের সাথে কথা বলো তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে, তখন মামুন তোমাকে বুঝায় ফেলবে যে লায়লার সাথে লাইফ চালানোটা কতটা রিস্কি। আমি আমার জীবনও দিতে পারি তোমার জন্য, লাভ দিয়ে মরে যাবে এটা তো প্রিন্স মামুন কোনোদিন তোমাকে প্রশ্ন করে নাই, তোমাকে ইন্টারভিউ নেয়, তুমি আমাকে ইন্টারভিউ নাও, আমি দেখো পাস করি কিনা মিডিয়ার সামনে। যাই হোক, তো যেটা বললাম যে ভালোবাসা মানে সুন্দর, ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা, এবং ও যেহেতু গান গেতে পেরেছে ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে, এবং ও ভালোবাসতে পেরেছে, সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয়। তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য, যে সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করায়, যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর, এই যে এই সিঙ্গার। আমরা যখন বড় বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক, আমার পছন্দের গায়িকা, এরকম যেন কখনো হয়ে ওঠে, এটাই আমার। গান গায়ে শিল্পী হইতে চায় না, সে আপনাকে পেতে চায়। ও আচ্ছা, গান গেয়ে আমাকে পেতে চায় না, এটা ক্লিয়ার করে, ওই যে রাইট করে, আপনাকে পেতে চায়। আমাকে আপনি সেই ডাকে, আপনি সেই ডাকে জীবন সাথী হতে চাই, প্রমাণ করতে চাই। আচ্ছা আচ্ছা, সে তার ওই যোগ্যতা হয়েছে দেখেই কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি, না হলে হয়তো এরকম আরো অনেক ভক্ত আছে যাদের পাশে আমি হয়তো বসতে পারি না, বাট ওর একটু ওই যোগ্যতাটা আছে দেখে কিন্তু আমি আজকে এখানে। এবং আপনারা তার এই যোগ্যতা কি সংসার জীবনে নিয়ে যাবে কিনা লায়লার সাথে? না, আমার পার্সোনাল লাইফটাই একেবারেই আলাদা, সেটা আসলে কারোর সাথেই, সেটা শুধু দুনিয়ার একজনের সাথেই চলে, ওটা আর অন্য কারোর সাথে আসলে। কিন্তু ও তো আপনাকে বিয়ে করতে চায়, এটা তো আসলে সম্ভব না, এটা আপনি কি আচ্ছা, প্রপোজাল রিজেক্ট করতেছেন? ও তো আসলে ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের চেয়েও ছোট। হ্যাঁ, টিনেজার যারা হয় না তাদের মনে কত কি চলে, ও তো এখন আমার মনে হয় ও টিনেজার, তো ওর মনে অনেক কিছুই চলছে। ও যখন বড় হবে তখন সে হাসবে নিজের মনে যে আমি কি পাগলামিটাই না করেছিলাম। এই বয়সে আসলে সবাই এরকম, আপনারাও হয়তো স্কুল কলেজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, বা কারো বাসার সামনে দাঁড়িয়েছিলেন, বা কারো ফোনের অপেক্ষায় ছিলেন। লায়লা ও দাবি করতেছে টিএনএস পার করে ওর বয়স 30 বছর। আরেকটা কথা বলতে চাই যে একটা ছেলে রিস্ক নিয়ে অনেক ভালোবাসি আমি লায়লাকে। এখন আমি জানি না যে উনি কোনো ইমিটেশন আনছেন এনগেজ মানে প্রপোজ করার জন্য, বিয়ে শাদী তো এখন করার জন্য। আচ্ছা আমার জীবনও দিতে পারি। আচ্ছা হচ্ছে শাকিল, এখন আপনার কাছে একটু প্রশ্ন করি, সেটা হলো আপু, আপনি এই মোমো মিউজিকের মাধ্যমে গান গেয়েছেন, মোমো মিউজিক সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে মোমো আমরা না আসলে না মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা গান রেকর্ড করে রেডি করে ফেললাম। হ্যাঁ, মানে এটা আমার কখনো আইডিয়া ছিল না। আমরা আসছিলাম মামা ভাইয়ের সাথে পরিচিত হতে, মিউজিক ব্যাপারে আলোচনা করতে, ডিসকাশন করতে। এর মধ্যেই মামা ভাই আমার পছন্দের একটা গান বের করে বলে যে চলেন আপনিও গান গাই। আমি বললাম আমি জীবনে গান গাই না, আমাকে দিয়ে কোনোদিনও গান সম্ভব না। উনি বলে কি না ট্রাই করেন। এই ট্রাইটা জাস্ট আধা ঘন্টার মধ্যে মামু ভাই মানে কি করে ফেললো আল্লাহ জানে। গান তো কি হয়েছে সেটা আমি না হয় বাদই দিলাম, কিন্তু উনি যে গানটা কম্পোজ করে ফেললো, মিউজিক এডিট করে ফেললো, গানটা সুন্দর করে একটা প্রেজেন্ট করে ফেললো। গানটা ভালো হয়েছে তো। হ্যাঁ, এটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার। ওনার কণ্ঠ আমার ভালো লেগেছে তো। এত অল্প টাইমের মধ্যে যে আসলে আপনি গান প্রেমী হলেও যে আপনি গান গেতে পারেন এবং আপনাকে দিয়ে কেউ গান গাওয়ায়ও ফেলতে পারে, সেটার উদাহরণ হচ্ছে